কেউ বলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কেউ বলে আমরা ক্ষমতায় আসলে আর কোনো বেকারত্ব থাকবে না। যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। যেখানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার কথা, তাদের কর্মসংস্থান তৈরি করার কথা, তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে আমরা বাংলাদেশে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই পাচার কিন্তু টাকা উদ্ধার করা যায়। আর বাংলাদেশে লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় ঘুরে কাঁদে, তাদের চোখের জল দ্বারা মানুষকে দেখতে পারে। একটা গান হয় এখনো আপনাদের অনেকের মনে আছে, হ্যাঁ, বেলা বসে গান মনে আছে না? তরুণদের বুকে হাহাকার আবেদন, প্রিয়সী হাতছাড়া হয়ে যায়, বাবা মা অসুস্থ থাকে তাদের চিকিৎসা করাতে পারে না, বোনকে বিয়ে দিতে পারে না। আমাদের শিক্ষা জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভীষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় পড়তে হয়, এটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায়, বা যখন আমলা হয়ে যায় তখন মনে হয় তারা ভুলে যায়। তবে আমরা মনে করে দিতে চাই যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসাথে কাজ করেছে এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সরকারি চাকরি আবেদন কমানোর জন্য লিফলেট বিতরণ করেছে। একসাথে আমরা কর্মসূচি পালন করেছি। আশা করি সরকারে গিয়ে তারা একটু ভুলে যাবেন না। আমি সরকারের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত 19 নভেম্বর তিনি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরো 20 বছর আগেই করেছি, আপনিও তখন আমাদের সাথে ছিলেন। সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা 100 থেকে 200 টাকা এর বেশি হতে পারে। এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে? নতুন করে অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে, সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, অর্ডিন্যান্স জারি করতে হয়, অর্ডিন্যান্স জারি করতে হবে।